कहता वो जो सही रास्ते पर है चलता, सदा धर्म करता और सच कहता, जुबां से किसी की जो निंदा न करता, कभी दास की जो बुराई न करता, जुबां से किसी की जो निंदा न करता, कभी दास की जो बुराई न करता। वो धन्य है वो, धन्य है वो, तेरे पवित्र पर्वत पे जाके वही बसेगा। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আর দেখো বাইরেটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে, ওয়েদারটা এত ভালো লাগছে না। সকালবেলা উঠে ওয়েদারটা খুব ভালো লাগে, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। একদিকে মেয়ের খাবার বসিয়ে দিয়েছি, আর এটাতে ছেলের জন্য একটু ম্যাগি বসিয়েছি মিলেটের, আর এটাতে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। আর ওহানাও স্কুলে যাবে, তো ওর জন্য একটু ব্রেড দিয়ে দেবো। ব্রেড শিখছি, আর এই চা ঢালবো এখন। এই যে চা হয়ে গেছে, এখন চা খাবো বিস্কিট দিয়ে। আর এই যে ছেলের জন্য এখন দুধটা বানাবো। আর এই যে অ্যালভিন উঠে পড়েছে ঘুম থেকে, ওকে এখন ব্রাশ করাবো। ও কিন্তু ব্রাশ নিজে নিজে করতে পারে, তাও আমাকে করিয়ে দিতে হয়। দুষ্টুমি করে না এত, একদম মানে অনেক দুষ্টুমি করে। আর এখন ওকে জল টল খাইয়ে তারপরে আমি দুধ খেতে দেবো। উনি আজকে নিজে নিজেই দুধ খাবে। চলো প্রার্থনা করো, হাত জোড় করো। Thank you, Lord, for this food. Jesus' name we pray. আমি উঠে পড়েছি, আর কালকে বেলুনটা নিয়ে আমি খেলা করছি ঘুম থেকে উঠে। কি মজা! এখন আমি ব্রেকফাস্ট খাবো, তারপর আমি স্কুলে চলে যাবো। টাটা বলো, টাটা বাই বাই, স্কুলে যাচ্ছে। টাটা, ঠিক আছে। আর ওনাকে স্কুলে পাঠিয়ে এখন এসেছি কাপড় কাচতে। সকাল সকাল কাপড় কাচলে একটা টেনশনও যায়, আর কারণ কখনো কখনো কারেন্টও চলে যায় এখানে, তাই হুট করে অসুবিধায় পড়ে যাব না তো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর পাঁচমিশালি ডাল করছি, কষাতে দিয়েছি, আর এটা কুমড়ো সেদ্ধ করছি, আর একটু আলুর দম করব মটরশুঁটি দিয়ে। তো আলুগুলো সেদ্ধ করেছি, এখন ছিলতে হবে, ছেলা বাকি আছে, ছিলে তারপর বসাবো। এই যে এখন আলুর দম বানাবো, সেই জন্য আলু ছিলতে বসেছি। আর ওহানার স্কুল ছুটি হয়ে গেছে, সামার টাইম যেহেতু শেষ, তো গিয়ে ফেরত চলে এসছে আজকে। আর তো এখন দেখো আমার সাথে ও আলু ছিলবে, এখন এখানে আমার সাথে এসছে হেল্প করার জন্য। আলু ছিলবে, ছিল আলু ছিলতে গিয়ে মানে আলু খেয়েই নেবে। পারবে না তো তুমি। তো এখন এই আলু ছিলতে বসেছি, আলু ছিলে তারপর আলুর দম করবো। এই আলু ছেলা মানে বড্ড ঝামেলা, আসলে ঘরে আছে সেরকম কিছু নেই, তো সেই জন্য আর কি আলুর দম বানাবো। তো মটরশুঁটি আছে অনেকটা, তো সেই জন্য ভাবলাম যে মটরশুঁটি দিয়ে একটু আলুর দম করি আর ডাল করি, হয়ে যাবে। যেহেতু মটরশুঁটিটাও একটা সবজি, তো খাওয়া হয়ে যাবে সবজি। আর দেখি কালকে বাজার করা হবে, দেখা যাক। এখন এই যে এগুলো ছিলে, দেখি কখন রান্না শেষ হবে কে জানি। এখন ঘড়িতে বাজে 11:30। আমার এই আলু ছিলতেই মনে হয় আজকে আমি বুড়ি হয়ে যাবো। সব থেকে বোরিং কাজ লাগে আমার এগুলো, একদম ভালো লাগে না আমার এইসব আলু ফালু ছিলতে। ছিলবে, দাও না একটু, ছিলে দাও, এরকম করে ছিলে দাও, ওরকম ওরকম দেবে, করো। পারছো না? আচ্ছা ঠিক আছে। আর এই যে এখন ওখানে গিয়ে এসছে একটু জল খাওয়াতে 12টার দিকে।
আলু ঠালু ছিল, তারপর রান্না চড়িয়ে তারপরে এসছি ওকে জল খাওয়াতে। জল খাওয়ানো মানে তো এই একই গল্প, মানে খুবই দুষ্টুমি করতে থাকে, মানে আমাকে পুরো চুরকির মতো ঘোরাতে থাকে জল খাওয়ানোর সময়। দেখো না, ছাতার তলায় ঢুকবে, কত কিছু যে করবে, আমি দিক দিশা পাই না ও যে কী করতে থাকে। আর ওইদিকে ব্যালকনিতে না এই যে কাপড়টা ছিল ওটাকে হাজব্যান্ড কেটে দিয়েছিল, খুব বাজে লাগে। তো আমি বলেছি ওটা সরিয়ে দাও এখন। ওটা কিছুদিনের জন্য লাগিয়েছিল নেট মতো, ওটা গ্রিন কালারের। তো ওটা অ্যাকচুয়ালি রোদ্দুর যখন ছিল, তো ওই রোদ্দুরটা এত বেশি পড়তো, তো গাছগুলোতে না, গাছগুলো পুরো ঝলসে যেত, সেই জন্য হাজব্যান্ড ওটা লাগিয়ে দিয়েছিল। এখন আর অত রোদ্দুর নেই, তাই ওটা কেটে ফেলে দেওয়া হয়েছে। আর এখন এই একটু বাথরুম পায়খানা পরিষ্কার করা হবে, বেসিন ধুচ্ছি। আর এক সপ্তাহ হয়ে গেছে, আমি সপ্তাহে একদিন না করলে না আমার মনে শান্তি হয় না, আর আমি একদমই পারি না ওরকমভাবে, মানে আমার মানে খুবই অস্বস্তি লাগে। এখন 3টে বাথরুমে পরিষ্কার করে নেবো, আর এই বেসিনটাও ধুচ্ছি। আর দেখো না, পেছন পেছন গুড়গুড় করতে থাকে, খালি ঘরে থাকলে মাম্মাম মাম্মাম করবে আর পেছন পেছন গুড়গুড় করবে, আমি কোথায় কী কাজ করছি, কোথায় কী দুষ্টুমি করা যায় সেসব ভাবতে থাকে। আর এই যে রান্না করেছি, আলুর দম হয়ে গেছে, আর এই যে মিক্স ডাল করেছি, আর একটু কুমড়ো সেদ্ধ করেছি বাচ্চাদের জন্য। আর এই যে অ্যালভিনকে নিয়ে, ওহানাকে নিয়ে টাইকান্ডো ক্লাসে চলে এসেছি অ্যালভিনের। বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর, আর রোদ্দুর হয়েছে তো সেই জন্য মানে চারিদিকটা একদম ঝকঝক করছে, পরিষ্কার। আর আগে বৃষ্টি হয়েছে যেহেতু, সেই জন্য একদম পরিষ্কার হয়ে গেছে, চারিদিকটা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। বাইরের ওয়েদারটা আর খুবই সুন্দর লাগছে, একদম মনোরম পরিবেশ, মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে ওখানে বসে, আর সুন্দর হালকা হালকা করে হাওয়া দিচ্ছে। আর এই যে ঘরে চলে এসেছি, ঘরে এসে অ্যালভিনকে ফ্রেশ করে দিয়েছি, পুরো ভালো করে ওকে হাত পা সাবান দিয়ে ধুয়ে দিতে হয়, কারণ শুয়ে টুয়ে অনেক কিছুভাবে ওদের এক্সারসাইজ করানো হয়, পুরো শুয়েও এক্সারসাইজ হয়, অনেক রকমের মানে প্রচুর রকমের এক্সারসাইজ হয়। তো এখনও খাবারটা বের করে রেখে গেছিলাম, এখন এই খাবারটা গরম করব, গরম বসিয়ে ওকে জলটা দিতে যাব। আর আমার হাজব্যান্ড আলুর দম খেতে ভীষণই ভালোবাসে, একটু কষা কষা ঝাল ঝাল আলুর দম। তো আমি ঝাল বেশি দিইনি যেহেতু বাচ্চারা খাবে, তাও আমি বেশি ঝাল দিই না রান্নাতে, বাচ্চারা যেহেতু খাবে সেই জন্য। আর এখন এই যে অ্যালভিনের কাপড়টা কাচতে দিয়ে দেবো। তো আজকের মতো এই অবধি ভিডিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।